Hello everyone. In my previous video I have talked about possessive pronoun and I told you that if you find anything difficulty to understand this, then feel free to ask me questions in my personal number in WhatsApp. But I didn't get single questions from you, so I hope you all have understood it. Okay, so let's start today with reflexive pronoun. Reflexive pronoun is another type of pronoun. Okay, so possessive pronoun কি করে সেন্টেন্সে ইউজ করবে, how you will use the possessive pronoun in your sentences. I have talked about it, so in this video also I will tell the same things. I mean how you will use reflexive pronouns in your sentences. We frequently use such pronouns in our sentences, but কখনো কখনো ভুলভাল ইউজ করে ফেলি রিফ্লেক্সিভ প্রোনাউনটা, ঠিক আছে? ওকে, সো ফার্স্ট অফ অল রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলোকে বলবো সেগুলো আগে তোমাদের বলি। In our English grammar we have 9 reflexive pronoun and these are myself, yourself, herself, oneself, itself, ourselves, yourselves, themselves. 1 2 3 4 5 6 7 8. These are 8 types of reflexive pronouns we have in our grammar. ওকে, তো আগের দিনে তোমাদের সাবজেক্ট আর অবজেক্টের কনসেপ্টটা বলেছি, যে সেন্টেন্সে সাবজেক্ট আর অবজেক্ট কী করে চিনব, আর জেনারেলি কোথায় সাবজেক্টটা ইউজ হয় কোথায় অবজেক্টটা ইউজ হয় সেন্টেন্সে। সো এই রিফ্লেক্সিভ প্রোনাউন সবসময় সেন্টেন্সের অবজেক্টে ইউজ হয়, ঠিক আছে? এভরি টাইম রিফ্লেক্সিভ প্রোনাউন কোনো দিন সেন্টেন্সের প্রথমে ইউজ হয় না, মানে অ্যাজ এ সাবজেক্ট ইউজ হয় না। We generally use reflexive pronoun as a direct object when the object is the same as the subject of the verb. আমরা কখন একটা সেন্টেন্সে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করি? যখন দেখি যে সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট একই, তখনই। এবার একই কোন সেন্সে একটা এক্সাম্পল দিয়ে বলি। যেমন ধর আমি বলছি যে আমি নিজেকে পিয়ানো প্লে করা শেখাচ্ছি, ঠিক আছে? এই সেন্টেন্সটা আমি নিজেকে শেখাচ্ছি, আমি আমাকেই শেখাচ্ছি। এখানে আমিটা কে? সাবজেক্ট, আর কাকে শেখাচ্ছি? আমাকেই শেখাচ্ছি। সো এখানে সাবজেক্ট আর অবজেক্ট দুটোই একই। সো সেন্টেন্সটা কি হবে ইংলিশে? আই অ্যাম টিচিং মাইসেলফ টু প্লে দ্য পিয়ানো। ওকে, আই অ্যাম teaching myself to play the piano. ওকে, এখানে সাবজেক্ট আই বুঝতে পারছি, আর এখানে দেখো মাইসেলফ পেয়েছি। আই অ্যাম টিচিং মাইসেলফ, আমি আমাকে শেখাচ্ছি। আমি যদি এই সেন্টেন্সটাতে বলতাম যে আমি আমার স্টুডেন্টদের শেখাচ্ছি, আই অ্যাম টিচিং মাই স্টুডেন্টস, ঠিক আছে? ওখানে আমি নিজেকে শেখাচ্ছি না, ওখানে আমি অপরকে শেখাচ্ছি। আই এম টিচিং মাই সিস্টার, আই এম টিচিং মাই ব্রাদার। ওকে, বাট এখানে আমি নিজেকে শেখাচ্ছি, তার জন্য এখানে সাবজেক্ট আর অবজেক্ট দুটোই একই হয়ে যাচ্ছে। তো সেই সেন্সে এখানে আই অ্যাম টিচিং মি বা আই অ্যাম টিচিং মাই এগুলো একদমই রং। আই অ্যাম টিচিং মাইসেলফ, এখানে ইউজটা হবে আই এর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাইসেলফ। এরকমভাবে যে এখানে তোমাদের এতগুলো আমি রিফ্লেক্সিভ প্রোনাউন লিখেছি, মাইসেলফটা একটা পার্টিকুলার প্রোনাউনের জন্য ইউজ হবে, ইয়োর সেলফটা একটা পার্টিকুলার প্রোনাউনের জন্য ইউজ হবে, সেরকমভাবে হার সেলফ, ওয়ান সেলফ, ইট সেলফ একটা পার্টিকুলার প্রোনাউনের জন্য ইউজ হবে। যেমন ধরো আয়ের জন্য সবসময় যদি ইউজ হবে মাইসেলফ, আইটা যদি সাবজেক্ট হয় অ্যান্ড যদি সেম জিনিসে অবজেক্টে দেখি যে অবজেক্টে বসাতে হচ্ছে, তখন
আই এর রিফ্লেক্সিভ প্রোনাউন সবসময় মাইসেলফই হবে। সো এইটা সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্টিভ কেসে বসছে। ওকে, আর এদের সাবজেক্টিভ জিনিসগুলো তাহলে কি হবে? সাবজেক্টিভ প্রোনাউন্সগুলো আই মাইসেলফে কি হয়? আই, সাবজেক্ট আই হলে অবজেক্ট মাইসেলফ হবে। ওকে, ইয়োর সেলফে কি হবে? ইউ। হার সেলফে হবে শি। ওয়ান সেলফে হবে ওয়ান। ইট সেলফে ইট। উই, আওয়ার সেলফে উই। ইয়োর সেলফে ইউ। ওকে, আর দেম সেলফসে দে। এখানে একটা ইউ আছে, এখানেও একটা ইউ আছে, কিন্তু আমরা জানি ইউ মানে তুমি হয়, আবার ইউ মানে তোমরাও হয়। যখন আমরা তোমরা সেন্সে ইউজ করবা তখন এখানে ইয়োর সেলফটা বসবে, ওকে, অবজেক্টে। আর যখন ইউটা আমরা সিঙ্গুলারে ইউজ করব, তুমি সেন্সে ইউজ করব, তখন ওর রিফ্লেক্সিভ প্রোনাউনটা ইয়োর সেলফ হবে। ঠিক আছে, সো একটা এক্সাম্পল দিয়েছে, আই অ্যাম টিচিং মাই সেলফ টু প্লে দ্য পিয়ানো। এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, আর যেহেতু এখানকার সাবজেক্ট আর অবজেক্ট দুটোই একই, তার জন্য আমি আই এর রিফ্লেক্সিভ প্রোনাউনটা ইউজ করলাম। ঠিক আছে, ওকে, লেটস টেক অ্যানাদার এক্সাম্পল। Be careful with that knife. You might cut yourself. এখানে সেন্টেন্সটা দেখো, বি কেয়ারফুল উইথ দ্যাট নাইফ। কেউ আমাকে কোনো একটা নাইফ আছে সেটা থেকে সাবধানে থাকতে বলছে, বিকজ হয়তো নাইফটা একটু শার্প, ধারালো, তার জন্য। ইউ মাইট কাট ইয়োর সেলফ। আমি হয়তো নাইফে করে কিছু চপ করছি, কিছু কাটছি, তো নাইফটা শার্প হওয়ার জন্য কেটে যেতে পারে আমার হাত বা সাম ফিঙ্গার্স। তো তার জন্য কি আমাকে ওয়ার্ন করছে যে ছুরিটা থেকে তুমি সাবধানে থাকো, কারণ ছুরিটা খুবই ধারালো, কেটে যেতে পারে। সো ইউ মাইট কাট ইয়োর সেলফ। এখানে দেখো সাবজেক্ট কি? ইউ, আর এখানে অবজেক্টে ইয়োর সেলফ হয়েছে। এখানে যদি আমি বলতাম যে বি কেয়ারফুল উইথ দ্যাট নাইফ, ইউ মাইট কাট সামওয়ান, যদি আমি অন্য কাউকে কাটার কথা বলতাম তাহলে এখানে ইয়োর সেলফটা ইউজ করতাম না, বাট আমি এটা নিজেকে কাটার কথা বলছি। ঠিক আছে, এখানে সাবজেক্ট যা, অবজেক্টও সেম সেন্সে ইউজ হচ্ছে, মানে পার্সোনালি কোনো একটা পার্টিকুলার মানুষ সময় তুমি এখানে তুমিটা সাবজেক্ট হিসাবে ইউজ হয়েছে, তো এখানে অবজেক্টটাও দেখো তোমার সম্বন্ধেই বলছে। তুমি নিজেকে ছুরিটার মাধ্যমে কাট লেগে যেতে পারে তোমার, সো তার জন্য কেউ আমাকে ছুরিটা থেকে সাবধান করছে। সো বি কেয়ারফুল উইথ দ্যাট নাইফ, ইউ মাইট কাট ইয়োর সেলফ। ঠিক আছে, আর একটা এক্সাম্পল নিয়ে নাও। হ্যালো, লেট মি introduce myself. Let me introduce myself. I am Ruksar, your teacher. Okay. Let me introduce myself. এখানে মিটা সাবজেক্ট, লেট মি, আর এখানে আমি আমাকে ইন্ট্রোডিউস করাচ্ছি। ওকে, আমি অন্য কারোর সঙ্গে ইন্ট্রোডিউস করাচ্ছি না। ওকে, লেট মি ইন্ট্রোডিউসড সামওয়ান এলস, লেট মি ইন্ট্রোডিউসড মাই ব্রাদার, লেট মি ইন্ট্রোডিউস মাই সিস্টার। আমি কাউকে ইন্ট্রোডিউস করাচ্ছি না, কারোর সঙ্গে পরিচিতি করাচ্ছি না, আমি নিজেকেই কারো কাছে ইন্ট্রোডিউস করছি। ঠিক আছে, মানে আমার পরিচয়টাই আমি অন্য কারো কাছে দিচ্ছি। তো আমি যখন নিজের জন্যই কোনো কিছু বলছি তখন সাবজেক্ট আর অবজেক্ট দুটোই কী হবে? একই হবে। আর একই সেন্সে প্রথমটা সাবজেক্টিভ কেসে ইউজ হচ্ছে, আর অবজেক্টটা হবে তোমার ওই সাবজেক্টিভের রিফ্লেক্সিভ প্রোনাউনটা। আমরা জানি মি বা আই আর মি দুটোই একই জিনিস, তো সেই সেন্সে এখানে মাইসেলফটা ইউজ হচ্ছে। হ্যালো, লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ, আই অ্যাম রুকসার, ইয়োর টিচার। বোঝা গেল? সো তোমরা এরকমভাবে বলতে পারো যে লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ, আই অ্যাম XYZ. Okay, so let's take another sentence. Thanks for a great weekend. We really
enjoyed ourselves. Okay, thanks for a great weekend, we really enjoyed ourselves. এখানে সাবজেক্ট কি হয়েছে, থ্যাঙ্কস ফর আ গ্রেট উইকেন্ড। হয়তো তুমি কোথাও গিয়ে কোনো ফ্রেন্ডের বাড়িতে গিয়ে একটা সপ্তাহের যে উইকেন্ড হয় সেটা স্পেন্ড করেছো। উইকেন্ড মিনস তোমরা জানো জেনারেলি স্যাটারডে আর সানডেকে বলা হয়। সো উই রিয়েলি এনজয়েড আওয়ারসেলফ, এখানে সাবজেক্ট ইউজ হয়েছে উই। ওকে, হিয়ার দ্য সাবজেক্ট ইজ উই। আমরা নিজেরা এনজয় করেছি। উই রিয়েলি এনজয়েড আওয়ারসেলভস, তো উইয়ের জন্য আমরা কি এখানে অবজেক্টিভ কেসে কি পেয়েছিলাম, উইয়ের জন্য আওয়ারসেলভস। সো এখানে আওয়ারসেলফটা ইউজ হয়েছে যেখানে সাবজেক্ট আর অবজেক্ট দুটোই একই। Another example, if you don't use computer for 10 minutes it will turn itself off. Okay, if you don't use computer for 10 minutes it will turn itself on. এখানে কি বলছে, তুমি যদি 10 মিনিটের জন্য কম্পিউটার না ইউজ করো, 10 মিনিটের বেশি, ইট উইল টার্ন ইটসেলফ অফ। এখানে সাবজেক্টটা কি ইট, আর এখানে উইল টার্ন, এটা হচ্ছে ভার্ব। ইট উইল টার্ন ইটসেলফ অফ, ঠিক আছে, এ নিজেকেই নিজে বন্ধ করে দেবে। এখানে ইটটা হচ্ছে সাবজেক্ট আর এর অবজেক্টটা কি একই, বলছে নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। সো ইট উইল টার্ন ইটসেলফ অফ, কম্পিউটারটা নিজেকে বন্ধ করে দেবে, এরকম সেন্সে ধরে নিতে পারো বোঝার ক্ষেত্রে। ওকে, ইট উইল টার্ন ইটসেলফ অফ। সো এখানে সাবজেক্ট অবজেক্ট দুটোই এক, মানে দুটোই কোনো একটা পার্টিকুলার জিনিসকে বোঝাচ্ছে, তার জন্য এখানে সাবজেক্ট আর অবজেক্ট একই সেন্সে ইউজ হয়েছে রিফ্লেক্সের প্রোনাউন বসিয়ে ইটসেলফ। ঠিক আছে, আচ্ছা আর একটা দেখো, আর একটা এক্সাম্পল নাও। Ladies and gentlemen, you must prepare yourselves for some bad news. Okay, ladies and gentlemen, you, এখানে ইউ বলতে সিঙ্গুলারে বোঝাচ্ছি না, এখানে ইউ বলতে লেডিসকেও বোঝাচ্ছি, জেন্টলম্যানকে, মানে একটা প্লুরাল জিনিসকে, সাবজেক্টকে বোঝাচ্ছি। সো ইউ মাস্ট প্রিপেয়ার ইউর সেলভস, তার জন্য ইউ এর রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে ইউর সেলভস হয়েছে। ইউ মাস্ট প্রিপেয়ার ইউর সেলভস ফর সাম ব্যাড নিউজ। ঠিক আছে, বলছে নিজেদেরকে প্রিপেয়ার করো, কারণ তোমাদের জন্য হয়তো একটা ব্যাড নিউজ আসতে চলেছে। ওকে, বোঝা গেল। সো ইউ এর রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে ইউর সেলভসে ইউজ হচ্ছে। সো আই থিঙ্ক এই সেন্সটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। সো প্রথম পয়েন্টটা কি, আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন কোথায় ইউজ করব, আমি যে এক্সাম্পলগুলো এতক্ষণ ধরে দিলাম সেগুলো আমরা কোথায় ইউজ করব, যেখানে দেখব যে সাবজেক্ট আর অবজেক্ট দুটোই একই সেম জিনিস বোঝাচ্ছে, তখনই আমরা এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা ইউজ করব। ঠিক আছে, এটা গেল ওয়ান টাইপ অফ ইউজেস, রিফ্লেক্সিভ প্রোনাউনের ওয়ান টাইপ অফ ইউজেস গেল, যেখানে সাবজেক্ট আর অবজেক্ট দুটো সমান হবে। এক্সাম্পলগুলো দিয়ে আরেকবার দেখে নিও, তাহলে বুঝতে পারবে। এবার সেকেন্ড টাইপ অফ ইউজেস কি, আর কোন কোন ওয়েতে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে পারি দেখো। আর একটা কোন সেন্সে ইউজ করতে পারি, সেকেন্ডে দেখো, it is also used to show that someone did something without any help. বোঝা গেল, it is also used to show, এটা দেখানোর জন্য ব্যবহার হয়, that someone did something without any help, যে কোনো একজন কারোর হেল্প ছাড়াই কোনো জিনিস করেছে। বোঝা গেল, একটা এক্সাম্পল নিয়ে নাও। The children got dressed by themselves. ঠিক আছে, এখানে দ্য চিলড্রেন প্লুরালে আছে, এটাকে এর পরিবর্তে প্রোনাউন আমরা কি বসাতে পারি, দে। ওকে, দে গট ড্রেসড, যেহেতু প্লুরাল আছে সো এখানে আমরা দেটাকে মনে মনে ভাবি। সো দে গট ড্রেসড, এটা সেন্টেন্সটা
এর দ্য চিলড্রেনের জন্য আমরা এই প্রোনাউনটা ইউজ করতে পারি। সো সেই সেন্সে এখানে এর অবজেক্টিভটা কী হয়েছে, দেমসেলস। দ্য চিলড্রেন গট ড্রেসড বাই দেমসেলস। ঠিক আছে, সো এটা কোন সেন্সে ইউজ হচ্ছে আমি বলছি যে যখন কেউ কোনো জিনিস কারোর সাহায্য ছাড়া করেছে। ওকে, সামওয়ান ডিড সামথিং উইদাউট এনি হেল্প অফ আদার্স, কারোর কোনো হেল্প ছাড়াই কেউ কোনো জিনিস করেছে। এখানে সেন্টেন্সটাতে সেটাই বোঝাচ্ছে। দেখো, দ্য চিলড্রেন গট ড্রেসড বলছে যে বাচ্চারা নিজেদের ড্রেস পরে নিয়েছে বাই দেমসেলস। ঠিক আছে, তারা নিজেরাই। তো সো যখন আমরা কোনো এইরকম সেন্সের সেন্টেন্স ইউজ করবো যে তুমি বোঝাচ্ছ যে আমি নিজেই করেছি, আমি কারোর হেল্প নিইনি, তখন জাস্ট রিফ্লেক্সিভ প্রোনাউনের আগে একটা বাই ইউজ করবে। ঠিক আছে, আচ্ছা আর একটা এক্সাম্পল নাও, এটা ওয়ান টাইপ অফ এক্সাম্পল গেলো, আর একটা নিয়ে নাও। I have done my homework by myself. বোঝা গেল যে আমি আমার হোমওয়ার্ক করেছি নিজেই, মানে আমি বাড়ির প্যারেন্টসের বা আমার এল্ডার্সদের কারোর কাছ থেকে কোনো হেল্প নিইনি, আমি নিজেই আমার হোমওয়ার্ক করেছি। I have done my homework by myself. তো যখন এই সেন্সে তোমরা রিফ্লেক্সিভ প্রোনাউনটা ইউজ করবে, when you will use reflexive pronoun in this sense, just add by before রিফ্লেক্সিভ প্রোনাউন, তাহলে তোমাদের সেন্সটা ক্লিয়ার হবে। বুঝতে পেরেছো? আর একটা এক্সাম্পল নিয়ে নাও। she নিয়ে নাও। she decorated the entire house by herself. মিনিংটা ক্লিয়ার হলো? সি এর জন্য আমরা কি ইউজ করেছি? হারসেলফ। she decorated the entire house by herself বলছে সে নিজেই পুরো বাড়িটা সাজিয়েছে, ডেকোরেট করেছে একাই, কারো সাহায্য নেয়নি, তার জন্য কি ইউজ করলাম? বাই হারসেলফ। ঠিক আছে, আচ্ছা এটা গেল সেকেন্ড টাইপ অফ ইউজেস। ফার্স্টটা তোমাদের বোঝা গেল সাবজেক্ট অবজেক্ট এক হলে। সেকেন্ডটা তোমাদের বললাম যে কেউ কোনো জিনিস কারোর একাই করেছে, কারো সাহায্য ছাড়াই, সেই সেন্সে তোমরা ইউজ করবে, জাস্ট রিফ্লেক্সিভ প্রোনাউনের আগে একটা বাই ইউজ করবে। 3 নাম্বার সেন্স হচ্ছে যে টু শো দ্যাট সামওয়ান ওয়াজ অ্যালোন, এটা দেখানোর জন্য যে কেউ হয়তো একাই আছে, ওকে, বাড়িতে একাই আছে বা রাস্তা দিয়ে একাই যাচ্ছে বা কোনো কিছু, মানে কোনো জায়গাতে জাস্ট অ্যালোন, সি ইজ অ্যালোন, ফিজিক্যালি অ্যালোন, ওর সঙ্গে কেউ নেই ফিজিক্যালি, ঠিক আছে, মেন্টালি নয়। যেমন ধর আমি বাড়িতে একাই আছি, আমি রাস্তা দিয়ে একাই হেঁটে আসছি, আমি গাড়ি একাই চালাচ্ছি। ওকে, তো একটা এক্সাম্পল নিয়ে নাও। হি লিভড বাই হিমসেলফ in an enormous house. দেখো কি সেন্টেন্সটা, হি লিভড বাই হিমসেলফ ইন অ্যান এনর্মাস হাউস। এনর্মাস মানে হচ্ছে অনেক বড় একটা বাড়ি। অনেক সময় দেখবে যে অনেক বড় হয়তো একটা বাড়ি আছে, সেখানে মা বাবা একাই আছে বা মা একাই আছে, বাবা একাই আছে, বাকি ছেলেরা সব বাইরে কাজের জন্য হয়তো ফরেনে আছে। সো ইন দিস সেন্স একটা এনর্মাস হাউস বলতে বোঝায় অনেক বড় একটা বাড়ি। ঠিক আছে, সো হি লিভড বাই হিমসেলফ ইন অ্যান এনর্মাস হাউস বলছে সে বাস করতো বাই হিমসেলফ একাই, ইন অ্যান এনর্মাস হাউস একটা বড় বাড়িতে। সো আগেরটাতে যখন বললাম যে কারো হেল্প ছাড়া কেউ যখন কোনো কাজ করবে সেক্ষেত্রে বাই হারসেলফ ইউজ হবে। এখানেও যখন তুমি কেউ অ্যালোন বোঝাবে, কেউ একাই আছে কোনো জায়গাতে, সেই সেন্সেও তোমাকে বাই ইউজ করতে হবে। হি লিভড বাই হিমসেলফ ইন অ্যান এনর্মাস হাউস। আর একটা এক্সাম্পল নিয়ে নাও। she walked home by herself. she walked home by herself সে নিজে একাই হেঁটে বাড়ি গেছিল, তার সঙ্গে কেউ ছিল না। ওকে, হয়তো কেউ রাত হয়ে গেছে, অন্য কোনো ফ্রেন্ডের বাড়িতে বা কোথাও আটকে গেছিলো, সো কিছু পাচ্ছে না, তো একাই হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে, ওর সঙ্গে কেউ নেই। সো সি ওয়াকড হোম বাই হারসেলফ। ওকে, মানে তার সঙ্গে কেউ নেই, সে একাই একাই বাড়ি গেছিলো। আচ্ছা আর একটা এক্সাম্পল নিয়ে নাও, তাহলে ইট উইল বি মোর ক্লিয়ার টু ইউ। তো আই কান্ট বি বাই মাইসেলফ
এটার মিনিংটা কি দাঁড়াচ্ছে? আই কান্ট বি বাই মাইসেলফ, বলছে আমি একাই থাকতে পারবো না। ওকে, বা আমি একাই থাকতে পারি না। ইন মাই হাউস, আই কান্ট বি মাই মাইসেলফ ইন মাই হাউস, আমি আমার বাড়িতে একাই থাকতে পারি না। আফটার ওয়াচিং আ স্ক্যারি মুভি, স্ক্যারি মিন্স হরার মুভি, ওকে, ভুতুড়ে মুভি। বলছে আই কান্ট বি বাই মাইসেলফ ইন মাই হাউস আফটার ওয়াচিং আ স্ক্যারি মুভি, বলছে আমি একটা ভুতুড়ে মুভি দেখার পরে আমার বাড়িতে একাই থাকতে পারি না। বোঝা গেল? সো আই কান্ট বি বাই মাইসেলফ, আমি একাই থাকতে পারি না। বাই মাইসেলফ ইউজ হয়ে আমি বোঝালাম যে আমি একাই থাকতে পারি না। ঠিক আছে, সো তোমরা 3টে সেন্স পেলে। একটা কি সাবজেক্ট অবজেক্ট একই হলে, সেকেন্ডটা পেলে কেউ কারোর কোনো হেল্প ছাড়াই কোনো কাজ করলে, সেকেন্ড ইউজেস। আর থার্ড ইউজেসটা কি পেলে, যে কেউ ধরো একাই আছে ফিজিক্যালি, সেই সেন্সে তোমরা এটা ইউজ করতে পারো। লাস্টে 4 নাম্বার সেন্সটা কি ইউজ হবে? ইফ উই টক অ্যাবাউট সামওয়ান ভেরি ফেমাস, যদি আমরা কারোর কোনো ফেমাস লোকের সম্বন্ধে কোনো কথা বলি, তখন এই রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয়। যেমন ধরো আমি একটা সেন্টেন্স বলি, আর.এন. ট্যাগর হিমসেলফ স্যাং দ্য ফাইনাল সং। আর.এন. ট্যাগর, হচ্ছে কেন? আর.এন. ট্যাগর himself sang the final song. রবীন্দ্রনাথ ট্যাগর নিজেই, উনি তো অনেক গান লিখেছেন, সো বলছে এখানে বলা হচ্ছে যে রবীন্দ্রনাথ ট্যাগর নিজেই তার লাস্ট গানটা গেয়েছিলেন। সো একটা ফেমাস লোকের সম্বন্ধে যখন কোনো কথা বলছি তখন সেই সেন্সে হিমসেলফটা, মানে যে ব্যক্তির কথা বলছে সেই ব্যক্তির পরে পরে ইউজ করে দেবো। আর.এন. ট্যাগর হিমসেলফ স্যাং দ্য ফাইনাল সং। ওকে, বা কোনো একটা ফেমাস রাইটারের কথা বলে দেব। ফেমাস রাইটারের কথা বলে, ওকে, আর একটা এক্সাম্পল নিয়ে নাও, সালমান রুশদি হিমসেলফ wrote this short story. ওকে, সালমান রুশদি আমরা জানি একজন ফেমাস রাইটার, বলছে হিমসেলফ রোড দিস শর্ট স্টোরি, উনি নিজেই এই শর্ট স্টোরিটা লিখেছেন। ঠিক আছে, এখানে একটা ছেলের কথা বলছি তার জন্য হিমসেলফ লিখলাম। এখানে যদি কোনো মেয়ের কথা বলতাম তাহলে এই হিমসেলফটা কী হতো? হারসেলফ হতো। ওকে, সো এটা 4 নম্বর সেন্স। 5 নম্বর সেন্স কী হবে? এটা লাস্ট, এই 5টা সেন্সেই এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা জেনারেলি ইউজ হয় আমাদের সেন্টেন্সে। লাস্টলি কী হয়? হোয়েন উই ওয়ান্ট টু পুট এমফ্যাসিস অন সামথিং। এমফ্যাসিস মানে কি? জোর দেওয়া, কোনো জিনিসে জোর দিয়ে বোঝানো। ঠিক আছে, যখন আমরা কোনো জিনিস জোর দিয়ে বোঝাবো তখন আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করবো। একটা এক্সাম্পল, আই বেকড দ্য ব্রেড মাইসেলফ। ওকে, আমি নিজে বেক করেছি ব্রেডটা। আই বেকড দ্য ব্রেড মাইসেলফ। আর নিয়ে নাও, শি মেন্ডেড দ্য কার হারসেলফ। সে নিজেই তার কারটা ভালো করেছে। মেন্ডেড মানে ঠিক করা, ওকে, রিপেয়ার করা। শি মেন্ডেড দ্য কার হারসেলফ, সে তার কারটা নিজে রিপেয়ার করেছে। এখানে একটা এমফ্যাসিস করার জন্য আমি এইটুকু বলেও শেষ করে দিতে পারতাম, শি মেন্ডেড দ্য কার, সে তার কারটা ঠিক করেছে। এখানে সেন্সটা ক্লিয়ার হচ্ছে, আমার আর হারসেলফটা লাগানো দরকার ছিল না, কিন্তু আমি একটা জোর দিয়ে বোঝাচ্ছি। হয়তো এইগুলো কোন টাইপের সেন্টেন্স ইউজ হয়? হয়তো তার কাছে আরও কেউ একজন ছিল যে তাকে কারটা রিপেয়ার করে দিতে পারতো, কিন্তু সে করে দেয়নি, তার জন্য সে নিজেই করেছে। সেটা বোঝানোর জন্য এই হারসেলফটা ইউজ করলো, এমফ্যাসিস দেওয়ার জন্য। শি মেন্ডেড দ্য কার হারসেলফ, সে নিজেই কারটা ঠিক করেছে। আই বেক দ্য ব্রেড মাইসেলফ, হয়তো বাড়িতে অনেকজন ছিল, ওরাও হয়তো কেকটা বেক করতে পারতো,
কিন্তু করেনি, সে নিজে করেছে। আমি যদি সেন্টেন্সটা এখান থেকে এইটুকু বলতাম তবুও হতো, আই বেক দ্য ব্রেড, আমি ব্রেডটা তৈরি করেছি। ওকে, আই বেকড দ্য ব্রেড এটুকু বললে ঠিক সবাই বুঝে যেত। বাট যখন আমি ওর সঙ্গে মাইসেলফ, শুধু মাইসেলফ লাগাচ্ছি, এই আয়ের একটা রিফ্লেক্সিভ প্রোনাউন লাগাচ্ছি, তখন কিন্তু সেন্সটা কি হচ্ছে, আরেকটা এমফ্যাসিস বোঝাচ্ছে, মানে আরও জোর দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছে যে আই মাইসেলফ বেকড দ্য ব্রেড। আচ্ছা, আর একটা কথা বলি যে আয়ের পরে পরে তুমি মাইসেলফটা ইউজ করতে পারো। ইউ ক্যান ইউজ রিফ্লেক্সিভ প্রোনাউন রাইট আফটার দিস সাবজেক্ট। ওকে, তো এরকমভাবে বলতে পারো। আচ্ছা, আর আমি যেরকমভাবে বললাম যে আয়ের পরে, সাবজেক্টের পরে মাইসেলফ লাগিয়ে বলতে পারো। ওকে, সো আই বেকড দ্য ব্রেড মাইসেলফ, শি মেন্ডেড দ্য কার হারসেলফ। বোঝা গেল? লাস্টেরটা হচ্ছে এমফ্যাসিস পুট করার জন্য আমরা যখন রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করি তখন সেন্টেন্সটা এরকম দাঁড়ায়। আর এটা গেল তোমাদের লাস্ট সেন্স। এই 5 রকমভাবে তোমরা রিফ্লেক্সিভ প্রোনাউন একটা সেন্টেন্সে ইউজ করতে পারো। ওকে, ইন দিস 5 ওয়ে ইউ ক্যান ইউজ reflexive pronoun in your sentences. Okay, so with this note I'm going off. তোমরা দেখো যদি কোথাও প্রবলেম থাকে, if you find any problem then ask me. Okay, so bye.